আমাদের বাসায় শুটকি মূলত বেগুন আর আলু দিয়ে রান্না করা হয়ে থাকে, বাট আজকে আমি অনেকগুলো সবজি দিয়ে শুটকিটা রান্না করব। তো প্রথমে শুটকিগুলোকে আমি ভালো করে টেলে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখলাম, আর এখানে আমি সবজিগুলোকে প্রসেস করে নিচ্ছি। আজকে রান্না করব সিম, বেগুন, টমেটো, আলু, ফুলকপি দিয়ে শুটকিটা। তো এগুলোকে ভালো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর গরম পানিতে যে শুটকিগুলো ছিল ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে ফ্রেশ পানিতেও আমি কিন্তু ৪-৫ বার ধুয়ে নিয়েছি। আর এখানে কড়াইয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে দিয়ে অর্ধেক টমেটো আমি পেঁয়াজের সাথে দিয়েছি আর অর্ধেক টমেটো সবজির সাথে দিব। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পানি দিয়ে লবণ, হলুদ, আদা রসুন বাটা, তারপরে ধনে গুঁড়া, জিরে গুঁড়া, ঝালের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি শুটকিটা দিয়ে দিয়েছি। শুটকিটা হালকা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিব। সবজি থেকে কিন্তু পানি ছড়াবে দেওয়ার পরে। তো সবজির পানিটা না শুকিয়ে আসা পর্যন্ত আমি ভালো করে পটপটা করে একদম কষিয়ে নিয়েছি। তারপরে একদম ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা যখন একদম থকথকে হয়ে আসবে, গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। আপনারা যেরকম ঘনত্বে খেতে চান সেরকম ঘনত্বে নামিয়ে ফেলবেন। দেখুন তরকারির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। আর আমি তো সবজি লাভার, ৫ রকমের সবজি দিয়ে শুটকিটা তো আমার অনেক পছন্দ হয়েছে। অনেক মজা করে খেয়েছি। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন।